হ্যালো বন্ধুরা, কেমন তোমার সবাই? আশা করি সকলে ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি জীবনে প্রথমবার ফ্রাইড রাইস রাঁধতেছি না, জীবনে প্রথমবার ফ্রাইড রাইস রাঁধতেছি না, জীবনে প্রথমবার রাঁধুনি ফ্রাইড রাইস সিজনিং মিক্স দিয়ে ফ্রাইড রাইস রাঁধতেছি না। এটা কোনো প্রমোশন না, এটা হলো আমি শেয়ার করলাম। আমার মা রসুন আর পেঁয়াজ ছুলে দিল, ওগুলো আমি কাটবো। আসলে আমার কাটতে অনেক ভালো লাগে। সামান্য পরিমাণ গাজর ছিল, এইটুকু গাজর দিয়ে আমরা রান্না করব। এখন আমি কাটবো রসুন আর পেঁয়াজ। প্রথমে পেঁয়াজ কাটবো। হসে 1 2 3 4 5 6 7 8 তুমি কথা বলো। হ্যালো বন্ধুরা, আজকে বানাবে ফ্রাইড রাইস পিপি। ফ্রাইড রাইসে কোনো তিতি লাগবে। ফ্রাইড রাইসে প্রথমে তিতি দেবে, পেঁয়াজ রসুন, এই মরিচ তোলা দিতে পারি না, এই মরিচ তোলা নেই। তারপর তিতি এটা বলো তাই তো। তারপরে একটা মশলা আসে, ফ্রাইড রাইসের মশলা। ফ্রাইড রাইসের মশলা। এটা দেখতো, এটা দিয়ে আজকে প্রথমবার বানাবো। এটা দিয়ে তো প্রথম বানাবে। এটা তো রসুন কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখন মরিচটা কাটলেই হয়ে যাবে। এখন এখান থেকে পুরা এইভাবে কাটা লাগবে। একসঙ্গে তিনটা মাছও থাকি নাকি? পোলাও চালের ভাতগুলো 80% রান্না করে শুকা দেওয়ার সময় মনে পড়লো যে বাসায় তো গোলমরিচ নেই। আসলে এই মশলা দিলে গোলমরিচ লাগে না, তারপর আমি গোলমরিচ দিলে বেশি স্বাদ লাগে, তো আমি আর বাবা গোলমরিচ কিনতে গেলাম। কালো না সাদা? সাদা। সাদা সাদা গোলমরিচ আছে? সাদা গোলমরিচ, কালা গোলমরিচ ভালো কোনটা? কোন দিক? কালোটা দেন, কালোটা দেন। হুম, 50 দেন। কত? 50 কত? 50 দেবো। 50 কি? 50 গ্রাম? ও, ওটা 25 গ্রাম দেবি। যতটুকু নাও, 25 গ্রাম অল্প লাগবে। এই যে কত? এই কত? এই 50 হয়েছে, 25 হয়েছে। 25 দেবে না, 50 গ্রামই দেবে। পেঁয়াজ তো দাম কা? গ্রামে আগে তো দাম কম আছে, মালা দিচ্ছে না, মালের দাম সপ্তাহ বেশি, আবার নতুন করে আবার দাম বাড়তে আছে। মাল বেলাকে খাইছে না, তাও তো বন্ধ হয়ে গেছে। এই যে বেড়াতেছে না, কারণ ফেটে রাখলে গায়ে না দেখি বেলাকে আইলে এলে কিছু মালের দাম কমে। গোলমরিচগুলো কিনে আনছি, গোলমরিচ দিই। এখন এই গোলমরিচগুলা ব্লেন্ডার করব। পোলাও চালের ভাতগুলো এখন বাতাসে শুকা দিছি। মাংসটা কুচি কুচি করে কেটে একটু সয়া সস, গোলমরিচ আর 1 চামচ ডিম দিয়ে মেখে নিচ্ছি। কিছুক্ষণ রেখে দিছি। ডিমের ভিতরে গোলমরিচ দিছি, মাংসের ভিতরে গোলমরিচ দিছি। আজকে আমরা এই 2 পদ সবজি দিয়ে রান্না করব, বরবটি আর গাজর। আস্তে আস্তে মা সব ভাতগুলো উপর থেকে দিয়ে দিল। ফ্রাইড রাইস রেডি। অনেক দারুণ হয়েছে গাইস।